গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে যারা আপনাদেরকে জঙ্গি বলে তাদের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন, গণতন্ত্রের উপরে প্রশ্ন উত্থাপন করেন, এটা কতটুকু সামঞ্জস্যশীল, কতটুকু কর্মক্ষম সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন, এইটা কতটুকু ফাংশন করতে পারে সমাজে সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। পৃথিবীর কোনো বিশাল জনসংখ্যার দেশে গণতন্ত্র এখন পর্যন্ত ফাংশন করতে পারে নাই। আপনারা অন্ধভাবে পৃথিবীর একমাত্র শাসন ব্যবস্থা মনে করে ডেমোক্রেসির পিছনে ছুটবেন, নাকি নতুন স্বতন্ত্র আলাদা ইসলামের কোন শাসন ব্যবস্থার কথা আপনারা জনগণের সামনে উত্থাপন করবেন? আমি যদি বলি যে ডেমোক্রেসির সবচেয়ে বড় মূল ভিত্তি যদি হয় জনগণের শাসন কায়েম করা, তাহলে আমি বলবো যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে আগে এই বাক্যে একমত হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ কি গণতান্ত্রিক সিস্টেম চায় নাকি বাংলাদেশের জনগণ ইসলামিক শাসন ব্যবস্থা চায়। আগে এইটার উপর ভোট হতে হবে, তারপরে ডেমোক্রেসির বিষয়ে ভোট হবে, তারপরে নির্বাচনের আয়োজন হবে। আপনি লক্ষ কোটি জনগণের মনের বাসনা কামনার কথা শুনলেন না, আর বলছেন যে ওকে বাংলাদেশে ডেমোক্রেসি কায়েম হচ্ছে, মানে জনগণের শাসন কায়েম হচ্ছে। এটা একটা ফাও ভুয়া কথা, যেই ভুয়া কথার মাধ্যমে সাধারণ জনগণকে শাসন করা যায়, শাসন করা হচ্ছে। বিগত 300 বছরে যদি গণতন্ত্র ভালোভাবে ফাংশন করতে না পারে, তাহলে আমরা কি আগামী আরো 500 বছর এক্সপেরিমেন্ট করব যে গণতন্ত্র আমাদের দেশে ভালোভাবে ফাংশন করতেছে কি করতেছে না? তো আমার একটা কথা, যে গণতন্ত্রকে প্রশ্ন করা শেখেন, চোখ বন্ধ করে। একমাত্র সমাধান কোনদিনই পৃথিবীর ইতিহাসে ডেমোক্রেসি ছিল না, আজও নয়, ভবিষ্যতেও হবে না।